চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা বালুবাহী এমভি আল বাখেরা জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গুরুতর আহত আরও ৩ জনকে হাসপাতালে নেওয়া হলে মারা যান ২ জন। এই ঘটনা নিশ্চিত করেছেন চাঁদপুরের নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান। জাহাজটি চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি জুয়েলকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এবং নৃশংস এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি পুলিশ। গুরুতর মাথায় আঘাত ছিল যারা এখানে মারা গেছেন, আর একজন হলো ওনার গুরুতর এখানে স্ট্যাব ইনজুরি গলায়, ট্রাকিয়াতে। ওনাকে এখানে ইমার্জেন্সি চিকিৎসা দেওয়া হয়েছে, তারপর ওনাকে ঢাকায় রেফার করা হয়েছে। শুধু যাকে রেফার করা হয়েছে উনি শুধু নাম বলতে পারছেন, জুয়েল, এছাড়া আর কিছু জানা যায়নি। জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, প্রাথমিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। আমরা এটা তদন্ত করছি। আসলে এটারে দুর্ঘটনা হিসেবেও ধরে নিতে পারেন, একটা হত্যাকাণ্ড হিসেবে ধরে নিতে পারেন, বা এটাকে পরিকল্পিত কিছু হতে পারে, কিন্তু আমরা এখানে পুলিশি তদন্তের আগে এটা কিছু বলা যাচ্ছে না। তাদের তো কোনো পরিচয় পাওয়া যায়নি। আপনারা শুনেছেন যে ৮ জনের মধ্যে ইতিমধ্যে ৭ জনও মারা গিয়েছে। একজনকে আমরা ঢাকাতে রেফার করেছি, আর বাকি যারা পাশের জাহাজে যারা সাক্ষ্য দিয়েছেন তারা তো আসলে ঘটনার সময় ছিলেন না। জাতীয় জরুরি সেবা 999-এ ফোন পেয়ে পুলিশ বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে জাহাজটির ৫টি কক্ষে ৫ জনের মরদেহ পাওয়া যায়। বাকি ৩ জনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। জাহাজটিতে মোট ৮ জনই ছিলেন। ময়না তদন্তের জন্য মরদেহগুলো মর্গে নেওয়া হয়েছে। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।